আমগো এই ভিটাটা বিক্রি করে দিই। এই বাজারে না হইলেও তো 12 লাখ টাকার মতো পাউন যাবো, সেটা ব্যবসায় খাটাইলাম। এই মাথা গুজা ঠাই বিক্রি করিয়া তুই ব্যবসা করতে চাস, পরে আমরা থাকুন কই? আরে যতদিন বাটার সিজন না আহে ততদিন একটা বাড়ি ভাড়া করে থাকলাম, তারপরে যখন টাকা আওয়া শুরু করবো তখন একটা বাড়ি কিনে নিলাম উনি। বাবা রে, আমার বাজারে চাতালে যত জমিন ছিল সব বিক্রি করে আমি তোরা টাকা দিছি, যাতে তুই একটু দাঁড়াইতে পারস। এই যে জমিন আমি বিক্রি করছি তার বর্তমান বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার উপরে, যা জীবনও আমি পাবো না। ওই জায়গাগুলি যদি আমি বিক্রি না করতাম আর সেখানে যদি আমি এখন মার্কেট করতাম, তাইলে মাস গেলে আমি কমসে কম 1 লক্ষ টাকার উপরে ভাড়া পাইতাম। এখন সব বিক্রি করে হাতে আছে মাত্র এই ভিটামাটির 12% জমি। এইটাও যদি আমি বেশি, তারপরে হুম আমি কাঙ্গাল, এইটা আমি বিক্রি করব না, এটা আমার পক্ষে বেচা সম্ভব না। আচ্ছা আব্বা, আপনি এমন ভাবে কইতাছেন যেন আমি জুয়া খেললা নেশা করে এই টাকা নষ্ট করে লাইছি। আরে ব্যবসায়ী তো খাটাইছি, ব্যবসায় লস হইলে এটা কি আমার দোষ? বাবারে, তুমি যত যাই বলো, এইটা আমার বাপ দাদার ভিটি, এইটা আমি বিক্রি করব না। এই ভিটিতে আমার মা, তোমার মায়ের স্মৃতি আছে, এই মাটি আমি কোনোদিনই বিক্রি করব না। দেখেন আব্বা, আবেগের কথা কইেন না তো। আপনি মইরা গেলে এই জমি জমা কি কবরে লয়ে যাবেন? হ্যাঁ, এনে কে থাকবো? এটা তো আমরাই থাকুম। বাবারে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার যা ইচ্ছা তখন তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাবারে, আমি এই দুনিয়াতে বাঁচতে থাকতে আমার এই বাপ দাদার ভিটি বেচা আমার পক্ষে সম্ভব না। আব্বা বসো তুমি। চল। এখন তুমি কও, ওর উপর কি ভরসা করাটা আমার ঠিক হইব? যাই কও ভাইজান, তোমার পোলার মতো হতচ্ছাড়া পোলা আমি জীবনে দেখি নাই। আমিও দেখি নাই। তাছাড়া আমার ওই পারে তো কিছু নিয়ে যাওয়া লাগবে, তাই না? আমাদের সবাই তো যাওয়া লাগবে ভাইজান, শুধু তোমার একার না। তোমার কথা বাদ দেও বোন, তুমি তো আর আমার মতো না। আল্লাহ তো আমার পাপ জীবনে হয়তো মাফ করবে না, তাই আমি এই সিদ্ধান্ত নিছি। আমার জানি কেন মন হইতেছে আমি খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যাব। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, তাই আমি তোমারে কাজটা বুঝাই দেওয়া যাইতেছি। আমি মারা যাওয়ার পরে তুমি দায়িত্ব নিয়া আমার এই কাজটা করবা। এই নাও। আমি কি পারবো ভাইজান? পারবা, না পারার তো কিছু নাই। তুমি খালি শুধু হাতে এই দলিলটা পুষাই দিবা, বাকি যেটা করার সেটা অকলরা বুঝা নিব। হ ভাই, পারবো। বোন রে, তুমি দায়িত্ব নিয়া আমার এই বুকটা হালকা করলা, এখন আমি মরে যাইও শান্তি পাব। ভাইজান, আমার মেলা কাম আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। কালকা রাইতে এত করে বুঝাই, কে হুনে কার কথা? হ্যাঁ, খালি হ্যাঁ নিজের বুঝটাই বুঝ। আরে কইলাম যে ব্যবসা করতে গেলে লস তো হইবই। এমন তো না যে আমি ইচ্ছা করে লস খাইছি। হ্যাঁ, এমন একটা ভাব ধরে যে দুনিয়াতে খালি ব্যবসায় আমি একাই লস খাইছি, আর কেউ কোনোদিন লস খায় না। আচ্ছা রনি ভাই, তুমি কি হারে বুঝাইয়া কও নাই? মানুষ ব্যবসা করতে গেলে তো কিছুটা লস হইবই, আর সব ব্যবসায় তো আর মানুষ লস খায় না। আমরা যে ব্যবসাটা করতে চাইতেছি এটা তো ইটের ব্যবসা। ইট তো আর পয়সা গইলা যাবো না যে কাঁচামালের জিনিস ব্যবসা করলাম পয়সা গইলা গেল। তুমি এটা হারে বুঝাইয়া কইবা না? এটা আমরা ভাড়ার সময় টাকা পয়সা দিমু, আবার যখন সিজন আয় করবো ডাবল টাকা কামাবো। আরে কইছে যা কর, আর কিছু কয়ে লাভ নেই, তাই খালি নিজেরটাই বুঝে। এইটা কোনো কথা হইলো? তাইলে কি এখন সারা জীবন কামলা দিয়া যাইবা? কপালে যা আছে তাই তৈব আর কি। আচ্ছা ভাই, এর কি কোনোভাবে রাজি করানোর কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই উপায় অনুযায়ী তোর ভাবি কামও শুরু করছে। তাইলে তো হইল। দেখ,
আরে আব্বা আসেন, একটু বসেন বসেন। এই নিন, একটু পানি রাখেন, খাইয়া কৌশলটা সেরে আসেন, তারপর আমি আপনার খাবার দিতেছি। খাওয়ান দেই মানে বৌমা, এখন আবার কখনকার খাওয়ান দিবা? আল্লাহ, আব্বাই কি যে কয়, সেই সকালে 4টা খাইছেন, পান্তা কি আর পেটে থাকে? বৌমা, আমার তো এইভাবে খাইয়া অভ্যাস হয়ে গেছে। অভ্যাস বদলান লাগবো আব্বা, এতদিন যা হইছে হইছে, এখন আর না। নাই, আমি কিছু মনে করি নাই, আমি জানতাম তোমাদের ভুল তোমরা একদিন বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু যাও, গামছাটা নিয়ে আসো, আমি একটু গা গোসল দিয়ে আসি। আচ্ছা। আব্বা, আল্লাহ যতদিন আপনার হায়াত রাখবো, আপনার আর কোনো দিন কাজ করা লাগবো না, সব কাজ আমি করবো। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার বড় ভাইয়ের লোকে সময় কাটাইবেন। যান, যাই গোসলটা সেরে আসেন। আমার তো খায়া দায়া কোনো কাজ নাই যে আপনার সেবা করব। কোনো রকমে ভিটাটা শুধু লিখা নেই, তারপর আপনার কপালে আছে চাল ডাল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাতিজা, তুমি কেমন আছো? তোমার কাজ কাম কেমন চলতেছে? আছি কাকা, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কামলাগিরি দিয়ে আর দিনকাল কেমন যাইতে পারে বুঝেন না, তো ভাবতাছি একটু ব্যবসা বাণিজ্য করবো। করো ভাতিজা, ব্যবসা করো তো সুন্নত, তো একটু বুঝা শুনা করবে। আচ্ছা ঠিক আছে চাচা, তা না হয় করলাম। তা রনি ভাইয়ের কি অবস্থা? রনি ভাই কি দিনকাল ঠিকঠাক মতন যাইতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। রনি ভাই যদি আজকাল ব্যবসাটা ঠিকঠাক মতন করতে পারতো, তাহলে আপনার ঘরে এমন কষ্টের দিন দেখতে হইতো না চাচা। বাবারে, আল্লাহর যখন হুকুম হইব তখন ব্যবসা করব, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তো ভাতিজা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো ভাতিজা। বাহ, কি বাহ, এই যে লন কি এইটা? আপনার ইনহেলার। এই তো বড় সমস্যা, তোমার হাতে টাকা পয়সা আসলেই তোমার অপচয় শুরু হয়ে যায়। আমার কি এতই সমস্যা যে আমার ইনহেলার লাগবো? আল্লাহ তো আমার ভালোই রাখছে, আমার তো এখন ইনহেলারের দরকার নাই। আব্বা, আপনার শরীরের যা অবস্থা, তাতে যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে, একটু সাবধান থাকলে দোষ কি? আর কাশিটা দিন দিন বাড়তাছে, এরপরে কাশি বাড়লে আপনার শ্বাস নিতে যদি কষ্ট হয়, লগে লগে ইনহেলার নেবেন। আচ্ছা ঠিক আছে নিমুনে। তো যা, তুই সারাদিন কাম করছস, পরিশ্রম করছস, হাত মুখ ধুয়ে যাইয়া খাবার খেয়ে নে। আচ্ছা আব্বা, আরেকটা কথা, এই যে নামাজ পড়তে যান আহেন, এতবার করে আডাআডি করতে হয়, আপনার তো যাইতে আইতে খিদা লাগতে পারে, তাই না? বাজারে চায়ের দোকানে আমি কয়ে দিছি, হ্যাঁ আপনার খিদা লাগলেই আপনি একটু চা খাইবেন, বিস্কুট খাইবেন। তাছাড়া আপনার যদি অন্য কিছু খাইতে মন চায়, বাজারে যে কোনো দোকান থেকে যা খাইতে মন চায় আপনি নিয়ে নেবেন, আমার খালি একবার কয়ে রাখবেন, আমি আওনের সময় টাকা দিয়ে দিব। আমি কি এতই রাক্ষস যে আমি সারাদিন শুধু খাইতেই থাকুম? আব্বা, সারা জীবন তো আপনার লোকে কিছু করতে পারি নাই, এখন যে কয়দিন আছেন একটু ভালো মতো থাকলেন আর কি। আরে বাবা রে, তোরা যা শুরু করছস তাতে মনে হয় আমি 2 একের মধ্যেই মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবো। এই যে কখন থেকে তোরা বলতাছি যা তুই ভাত খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন ভাত খেয়ে নে। আচ্ছা আব্বা, আমি তাহলে গেলাম। আচ্ছা।